নমস্কার। আজকের বিষয় প্রশান্ত কিশোর। কেন প্রশান্ত কিশোর? তার কারণ গতকাল রাত থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক অরণ থাপার প্রশান্ত কিশোরের সাক্ষাৎকার নিচ্ছে এবং প্রশান্ত কিশোর যিনি বিভিন্ন নির্বাচন এবং ভোট সঠিকভাবে প্রেডিক্ট করেন, কারণ তার নিচের তার গ্রাউন্ড ওয়ার্কাররা আছে, সেখান থেকে ইনপুট নিয়ে প্রশান্ত কিশোর খুব কনফিডেন্সের সঙ্গে যে প্রেডিক্ট করেন বিভিন্ন নির্বাচনের আউটকাম, সেটা নিয়ে অরণ থাপার সাংবাদিক তিনি প্রশান্ত কিশোরকে একটা টাফ কোয়েশ্চেনের মধ্যে ফেলে দিয়েছেন। সেই কোয়েশ্চেনটা কি? সেই প্রশ্নটা হলো যে তুমি তো এত কিছু প্রেডিক্ট করছো, কিন্তু তুমি তো হিমাচল ইলেকশনের যে প্রেডিকশন তোমার তো ঠিক হয়নি, তোমার তো তেলেঙ্গানা ইলেকশনের প্রেডিকশন ঠিক হয়নি। এবং দেখা যাচ্ছে যে তিনি প্রশান্ত কিশোরকে কাউন্টার করছেন এবং প্রশান্ত কিশোরকে বলছেন তার পুরনো টুইট দেখিয়ে, যেখানে প্রশান্ত কিশোর বলছেন যে হিমাচলে কংগ্রেসের কমপ্লিট রাউট হবে, মানে কংগ্রেস কমপ্লিটলি উৎখাত হয়ে যাবে। আর উনি বলছেন যে তেলেঙ্গানায় বিআরএস জিতবে, মানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি বা ভারত রাষ্ট্রীয় সমিতি তারা জিতবে এবং কংগ্রেস হারবে। এই দুটো ক্ষেত্রেই দেখা যায় যে হিমাচলে যেমন কংগ্রেস জিতেছে আর তেলেঙ্গানায় কংগ্রেস প্রায় সুইপ করেছে। তো প্রশান্ত কিশোরের যে প্রেডিকশনটা সেটা ভুল হয়েছে, কিন্তু প্রশান্ত কিশোর সেই ভিডিওতে তর্ক করেছেন, তাতে বলেছেন যে না, আমি যে এটা বলেছি যে হিমাচলে রাউট হবে বা বিআরএস ওখানে জিতে যাবে, এর কোনো ভিডিও দেখাও। তো করণ থাপার বলেন যে ভিডিও তো নেই, কিন্তু বিভিন্ন সংবাদপত্রে তোমাকে কোট করে খবর বেরিয়েছে। তো সেটাকে ডিনাই করে প্রশান্ত কিশোর। এটা একটা তর্কাতর্কি হয়। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নটা কেন উঠলো প্রশান্ত কিশোরের সামনে, তার কারণ যে ইলেকশনের যখন থার্ড ফোর্থ ফেজ ইলেকশন হয়ে গেছে, এবারে ফিফথ সিক্স সেভেন্থ ইলেকশন ফেজ এই যখন চলছে, ঠিক এরই মাঝখানে প্রশান্ত কিশোর একটি বা দুটি বা তিনটি সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলকে, মেন স্ট্রিম মিডিয়াকেও দিয়েছে। সেখানে প্রশান্ত কিশোর দাবি করছেন যে বিজেপি তো হাসতে হাসতে 300 পার করে আছে, ইভেন গতবারে যে 303 নাম্বার ছিল তার থেকেও বেশি বিজেপি পেতে পারে। তো এই যে নির্বাচন চলাকালীনই হঠাৎ প্রশান্ত কিশোর যে সাক্ষাৎকার দিয়ে এই যে দাবিগুলো করছেন, যেখানে একটা পারসেপশন হচ্ছে উল্টো, যে অনেকেরই মনে হচ্ছে যে সেটা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে, কিন্তু অনেকের মনে হচ্ছে যে, বা অনেক রাজনৈতিক বিশ্লেষককে আমরা দেখছি যে তারা বলছেন যে উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, ইভেন যে এইসব রাজ্যগুলোতে বিজেপির আসন কমবে। ইভেন পশ্চিমবঙ্গে যে বিজেপি যেটা বিপুল একটা আসন পাবে বলে ধারণা করা হচ্ছিল, 25, 26, 27, এখন হয়তো আমরা কিন্তু সেরকমভাবে কাউকে বলতে দেখছি না। কারণ নির্বাচন চলতে চলতে দেখতে পাচ্ছি যে বহু জায়গায় ইট ইজ এ ভেরি ক্লোজ কন্টেস্ট। এবং পশ্চিমবঙ্গেও যে 18টি সিটে বিজেপি এখন বর্তমানে তাদের সাংসদরা রয়েছেন, সেখানেও যে সব কটা এই 18টাতেই বিজেপি জিতবে কিনা সেটা কিন্তু নিশ্চিত করে অনেকেই বলতে পারছেন না। তার ফলে যখন দেখা যাচ্ছে যে একটা ক্লোজ কন্টেস্টের মুখে বিজেপি, এবং যে কারণে মনে করা হচ্ছে যে এই কন্টেস্টটা দেখেই প্রাইম মিনিস্টারকে তার প্রচারে অনেক বেশি পাকিস্তান, হিন্দু, মুসলমান এইসব শব্দগুলো বারবার করে আনতে হচ্ছে, একটা কমপ্লিট পোলারাইজেশনের দিকে চেষ্টা চলছে বলে অনেকে মনে করছে। সেই সময় প্রশান্ত কিশোর বলছে না না, এইসবগুলো কিছুই ব্যাপার নয়, বিজেপি 300 আরামসে আস্তে আস্তে ক্রস করে আছে। এইটা দেখেই অনেকের মনে হতে শুরু করে যে প্রশান্ত কিশোর অ্যাকচুয়ালি বিজেপির ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন। এবং এই যে লাস্ট ফিউ ওভার্স, মানে ফিফথ সিক্স সেভেন্থ এই ফেজ, এখানে তো লাস্ট ওভারে মানে মানে চালিয়ে ব্যাট করার কথা, মানে যত বেশি সম্ভব। তো এইখানে বিজেপিকে একটা করে সাপোর্ট দেওয়ার জন্য, মানে একটা ইনফ্লুয়েন্সার হিসেবে তিনি কাজ করছেন বলে অনেকের ধারণা তৈরি হচ্ছে। সো মাচ সো, মানে এতটাই যে প্রশান্ত কিশোরকে নিয়ে গতকাল রাত থেকে একখানে মিম না, ওই একটা কাগজ, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যেটা ফেক, যেটা ভুয়ো। তার কারণ সেখানে লেখা রয়েছে, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং লিখছেন যে প্রশান্ত কিশোরকে বিজেপির মুখপাত্র হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এটা সঠিক নয়, কিন্তু এটা লোকে অনেকেই মস্করা করে এটা ছড়াচ্ছেন। তার কারণ হচ্ছে তাদেরও মনে হচ্ছে যে প্রশান্ত কিশোর বিজেপির হয়ে কথা বলছেন, কারণ ভোট চলাকালীন তিনি যেরকম কনফিডেন্সের সাথে বলছেন যে তাতে এই পারসেপশনটা তৈরি হচ্ছে। এবং সেই জায়গায় যখন করণ থাপা তাকে কোয়েশ্চেন করছেন, ভাই তোমার তো যে পুরনো প্রেডিকশন যে হিমাচলে বিজেপি রাউট হয়ে যাবে, কংগ্রেস রাউট হয়ে যাবে, বা বিআরএস মানে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি তেলেঙ্গানায় জিতবে, তোমার তো এই প্রেডিকশনগুলো সঠিক হয়নি। তার ফলে তুমি যে কনফিডেন্সটা নিয়ে এটা বলছো, দ্যাট ইজ অলসো কোয়েশ্চেনেবল। এখন একটা মজার বিষয় যে শুধুমাত্র প্রশান্ত কিশোর নয়, কিন্তু যে আমরা দেখব কদিন আগে যোগেন্দ্র যাদব ফেমাস সেফোলজিস্ট, তারপরে তিনি অবশ্য আপে জয়েন করেন এবং এখন তিনি বিরোধী অনেক রাজনৈতিক দলের সঙ্গে তার একটা বন্ধু সম্পর্ক রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের তৃণমূল বা সর্বভারতীয় কংগ্রেস
বা ইত্যাদি এই ধরনের দলের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। আমরা দেখছি যে যোগেন্দ্র যাদব তিনি মাঝখানে একটি ভিডিও করে দাবি করেছেন যে কিভাবে স্টেট ওয়াইজ বিজেপির সিট কমছে, মানে কর্ণাটকে অ্যাটলিস্ট 10 সিটস কমছে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে। উনি বলছেন যে উত্তরপ্রদেশে বিজেপির সিট কমছে, উনি বলছেন মহারাষ্ট্রে বিজেপির সিট কমছে, উনি বলছেন বিহারে বিজেপির সিট কমছে, এবং ওনার বক্তব্য হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে বিজেপির মোট একটা সিট, মানে মোট সিট 100 কমে যেতে পারে। এটা যোগেন্দ্র যাদব বলছে যে এটা তার কোনো এক্সিট পোল নয়, এটা মোটা মোটা গণিত। আর যোগেন্দ্র যাদব এটাও বলেছে যে বিজেপির সিট কি বাড়বে না? হ্যাঁ, বাড়তে পারে। তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু মিলে খান পাঁচেক বাড়তে পারে। আর অন্ধ্রপ্রদেশে এনডিএ মানে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির জোটের পরে অন্ধ্রপ্রদেশে খান 10 সিট আর বাড়তে পারে। কিন্তু একটা যোগেন্দ্র যাদব যে পারসেপশন দিয়েছেন বা জোট যে মোট অঙ্কের কথা বলেছেন, তাতে যোগেন্দ্র যাদব বলছেন যে 233 বিজেপি ম্যাক্সিমাম সিট পেতে পারে আজকের দিনে দাঁড়িয়ে বলে তার মনে হচ্ছে। এবং এটা কিন্তু কোনো এক্সিট পোল নির্ভর বা পোস্ট পোল কোনো সার্ভে নির্ভর নয়, তার বিভিন্ন রাজ্য ঘুরে যে ধারণা তৈরি হয়েছে তার ভিত্তিতে তিনি এটা বলেছেন। ইকুয়ালি ফলে এই যে যোগেন্দ্র যাদব এই কথাটা বলেছেন তার কিন্তু একটা রেজোনেন্স তৈরি হয়েছে। সেটাও কিন্তু আমি বলবো না যে সেটাও কিন্তু খুব নিরপেক্ষ বা সেটাও মানে প্রশ্নের ঊর্ধ্বে, কারণ যোগেন্দ্র যাদবের এখন অ্যালায়েন্সটা মানে যোগেন্দ্র যাদবের বিভিন্ন যে তার যে সঙ্গ সেটা হচ্ছে যে বিরোধী দলগুলোর সঙ্গে। তার ফলে যোগেন্দ্র যাদবও যেমন একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে চাইছেন বলে একটা ধারণা হচ্ছে, ইকুয়ালি সেটাকে কাউন্টার করার জন্য প্রশান্ত কিশোর একটা দাবি করছেন যে বিজেপি 300। তার ফলে হচ্ছে যে একটা ভেরি ইন্টারেস্টিং জায়গায় চলে গেছে। এবং এই তর্কটা আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এই তর্কটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়ার জায়গা থেকে যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, ঠিক আছে, যে সেইখানে চলে আসছে এবং তাদেরকে অনেক বেশি রিলায়েবল বলে লোকে মনে করছে। কারণ যে লিগাসি প্ল্যাটফর্মগুলোকে অনেকের মনে হচ্ছে যে লিগাসি প্ল্যাটফর্ম বা যে লিগাসি চ্যানেলস এদের 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 মানে নিরপেক্ষতা নিয়ে তাদেরকে মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে অনেক বেশি। ওই জন্য দেখবেন যে ইন্টারভিউ দেওয়া হচ্ছে যে ইউটিউব চ্যানেলে বা এই ধরনের পোর্টাল, নতুন পোর্টাল, ইন্ডিপেন্ডেন্ট পোর্টালে দেওয়ার একটা বাড়ছে। এবং সেখানেও একটা পারসেপশন তৈরির একটা খেলা চলছে, যে যেমন যোগেন্দ্র যাদবরা করছেন তেমনই করছে যে প্রশান্ত কিশোর। তো আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু ভোট হতেই পারে কারো একটা প্রেডিকশন মিলে যেতে পারে, এসপার নয় ওসপার কিছু একটা হবে বা মাঝামাঝি কিছু একটা হবে, কিন্তু বুঝতে হবে যে যে এইগুলোকে সবটাই আমরা সরল রেখায় আমাদের নেওয়া ঠিক হবে না। এইগুলোর ভেতরে নানা রকম নুয়ান্সেস বা লেয়ার্স থাকতে পারে। কারণ সারা দেশ জুড়ে 543টা আসনের ভোট হচ্ছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। একটা মোটামুটিভাবে সার্কামস্টেন্সিয়াল অনেক কিছু আমরা দেখতে পাই, কিন্তু একটা লোকসভা সিটের মধ্যেও প্রায় 1000 বর্গ কিলোমিটার একটা জায়গা, 40 কিলোমিটার 50 কিলোমিটার কোনো কোনো লোকসভা আসনের লেন্থ, তার 30-40 কিলোমিটার ব্রেথ, তার মানে একটা প্রায় 1000-1200 কিলোমিটার একটা স্কোয়ার কিলোমিটার জায়গা। তাতেও ওই একটা লোকসভা কেন্দ্রের মধ্যেও বহু স্তর থাকে। কোনো একটা আদিবাসী অধ্যুষিত জায়গা থাকে, কোথাও সংখ্যালঘু অধ্যুষিত জায়গা থাকে, কোথাও সংখ্যাগুরু অধ্যুষিত জায়গা থাকে। ফলে দেয়ার আর লেয়ার্স, সবটাই যে অত ভালো করে স্পষ্ট করে বোঝা যায় তা নয়। সুতরাং কিন্তু আজকের দিনে যে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার, যে প্রশান্ত কিশোরের যে প্রেডিকশন এবং তার যে ইন্টিগ্রিটি জায়গাটা কোথাও থেকে একটা কোয়েশ্চেনের মুখে পড়ছে। এবং মনে হচ্ছে যে প্রশান্ত কিশোর যে বিজেপির ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন, এটা ধারণা, কারো ধারণা। আমি বলছি না যে তিনি সত্যিই বিজেপির ইনফ্লুয়েন্সার হয়ে কাজ করছেন, কিন্তু কারো মনে ধারণা তৈরি হচ্ছে যে উনি যেভাবে আর্গুমেন্ট সাজাচ্ছেন, যেভাবে কথাগুলো বলছেন, সেটা খুব একটা নিরপেক্ষ বলে অনেকে ধারণা হচ্ছে না। মনে হচ্ছে যে বিজেপির হয়ে প্রশান্ত কিশোর কথা বলছেন। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল, তার কারণ খবর এখন এখানেই। নমস্কার।